হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ ছয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপার 2025 সালের লাইফ সায়েন্সের যে পেজটা দেখছো, এটা হচ্ছে পেজ নাম্বার 317। এর সমস্ত প্রশ্নের উত্তর করে দেবো। এর আগের ভিডিওতে আমি লাইফ সায়েন্সের সব পেজের আমি ভিডিও করে দিয়েছি বাকি সেটগুলোর, তো সেগুলো তোমরা না দেখে থাকলে দেখে নেবে। আর তোমাদের যদি কোনো পেজের ভিডিও লাগে সেটা আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি সেই পেজের ভিডিও তোমাদের জন্য সবার আগে করে দেব। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। তো দেখতে পাচ্ছ একের এক, ফার্নের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে ধাবিত হয়, এটি কি ধরনের চলন? তো ফার্নের যে শুক্রাণু ওটা ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে যে ধাবিত হয়, এটা কি কেমোন্যাস ট্যাকটিক। দেখো কেমো থেকে বোঝা যাচ্ছে একটা ডিম্বাণু অ্যাসিডের সম্পর্ক আছে, তো এখান থেকে কেমো ট্যাকটিক, এখান থেকে তোমরা বলতে পারবা। একের দুই, নাইট্রোজেনবিহীন উদ্ভিদ হরমোন। তো নাইট্রোজেন থাকে না হচ্ছে জিব্রেলিনে, ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তারপর একের তিন, ডিম্বাণু কোন প্রকার শুক্রাণু দ্বারা নিষিক্ত হলে পুত্র সন্তান হয়? তো ডিম্বাণু মানে কি? ডিম্বাণু মানে মেয়েদের। তা শুক্রাণু তাহলে কী হবে? 12A+ হয় অবভিয়াসলি ছেলেদের। একের চার, ডিএনএতে উপস্থিত কিন্তু আরএনএতে অনুপস্থিত ক্ষারক কোনটি? তো ডিএনএ থাকে কিন্তু আরএনএ থাকে না হচ্ছে থাইমিন, এটা মনে রাখবে, থাইমিন। এবার একের পাঁচ, মাইটোসিস যে দশায় ক্রোমোজোমগুলি সুস্পষ্ট ও গণনা করা যায় তা হলো কি? মেটাফেজ দশায়। এরপর একের ছয়, একটি সংকর দীর্ঘ এবং একটি বিশুদ্ধ খর্ব মটর গাছের পরাগ মিলনে যে বীজ পাওয়া যায় তার থেকে উৎপন্ন মটর গাছগুলি হবে কি? 50% দীর্ঘ ও 50% খর্ব। এটা তোমরা করলেই পেয়ে যাবে। যদি টি আর এখানে যদি টি দাও, তো দেখো এখানে কি হবে, এটা টি ছোট হাতের টি, এটা বড় হাতের টি ছোট হাতের টি, আর ছোট হাতের টি ছোট হাতের টি। এখানে কি বলেছে? উৎপন্ন মটর গাছ 50% এখানে কি হবে? 50% দীর্ঘ হবে আর 50% খর্ব হবে, কারণ দুটো ছোট হাতের টি আছে, তাহলে দুটো ছোট দুটো বড়, মানে 50%। তো এইভাবে দেখো। এবার একের সাত বলছে কোষ বিভাজনের ক্ষেত্রে কোন জোটটি সঠিক নয়? তো নিউক্লিয়াস ক্রোমোজোমের ধারক ও কোষ বিভাজনের মুখ্য ভূমিকা পালন, ঠিক আছে। সেন্ট্রোজোম বেমতন্তু গঠন করে, একদম পারফেক্ট। রাইবোজোম ক্রসিং ওভার ঘটায় না, এটা মিথ্যা, তো এটাই সঠিক উত্তর। একের আট বলছে সবুজ বর্ণান্ধতাকে কি বলা হয়? তো সবুজ যে বন্ধন তাকে বলা হয় ডিউট্রোনোপিয়া। এবার একের নয় বলছে কোন সরীসৃপের হৃৎপিণ্ডের বৈশিষ্ট্য? সরীসৃপের হৃৎপিণ্ডের বৈশিষ্ট্য হচ্ছে দুটি অলিন্দ ও অর্ধবিভাজিত নিলয়। একের 10 বলছে ক্যাকটাস কোন ধরনের উদ্ভিদ? তো ক্যাকটাস জিরোফাইট উদ্ভিদ, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। এই যে 317 পেজে আছে সব প্রশ্নগুলোই কিন্তু অনেক ইম্পর্টেন্ট। একের 11 বলছে রাইবোজিয়াম কি ধরনের ব্যাকটেরিয়া? তো রাইবোজিয়াম হচ্ছে মিথজীবী ব্যাকটেরিয়া। রাইবোজিয়াম আমরা জানি মিথজীবী ব্যাকটেরিয়া। 12টা বলছে তাজমহলের দেওয়ালের ক্ষয়ের জন্য দায়ী বিষয়টি হলো। তাজমহল আমরা জানি দিন দিন ক্ষয় হচ্ছে, কেন হচ্ছে? কারণ অ্যাসিড বৃষ্টি হচ্ছে, অ্যাসিড বৃষ্টির ফলে যে মার্বেলগুলো আছে সেগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এরপরে দেখো 13টা বলছে সঠিক জোটটি নির্বাচন করো। তো রেশারপিন, দেখো রেশারপিন সর্বগন্ধে থাকে, এটা একদম ঠিক। 14টা একটি এক্সুটি সংরক্ষণের উদাহরণ। তো এক্সুটি হচ্ছে ক্রায়ো সংরক্ষণ, এটা বারবার এই প্রশ্নটা দিয়েই যাচ্ছে, খুবই ইম্পর্টেন্ট। তো দেখো সব প্রশ্ন কিন্তু রিপিট হচ্ছে। একের 15 বলছে রেড ডাটা বুক প্রকাশ করে যে সংস্থা আইইউসিএন রেড ডাটা বুক। তো হয়ে গেল আমাদের এমসিকিউগুলো। এবার চলে যাবো নেক্সট, শূন্যস্থান পূরণ 2-1। গরম কোনো বস্তুতে হাত পড়ে গেলে হাতটা তৎক্ষণাৎ সরে যায়, এটি প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ। এটি কোন প্রতিক্রিয়া? তো এটি গরম যেতে আমরা বস্তু হাতটা কিন্তু অটোমেটিক সরে যায়, আমাদের সহায়তা হয় না, অটোমেটিক এটা সরে যায় তৎক্ষণাৎ, কারণ আমাদের তখন ব্যথা পাই, যেটা কিন্তু সহজাত প্রতিবর্ত ক্রিয়া। 2-টা বলছে স্যাটেলাইটযুক্ত ক্রোমোজোমকে কি বলে? তো স্যাট ক্রোমোজোম বলে। 2-3 পেশি সংকুচিত হলে ভাঁজ করা হাত সোজা হয়, সংকুচিত করলে ভাঁজ করা হাত সোজা হয়ে যায়, এটা হচ্ছে কি? ট্রাইসেপস। এরপর হচ্ছে হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড জনুর পর্যায়ক্রমিক আবর্তনকে কি বলে? জনুক্রম বলে। 2-5 ড্যাশের সঙ্গে নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়ে প্রথম কোষ ও পেট্রোবায়ন বা পেট্রোসেল উৎপন্ন হয়, তো এটা হচ্ছে কোয়াসার্ভেট, এর সঙ্গে নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়ে প্রথম কোষ উৎপন্ন হয়। 2-6 ড্যাশ অভিব্যক্তির কারণে সমস্ত অঙ্গ গঠিত হয়। তো অপসারী কিন্তু অভিব্যক্তির কারণে কিন্তু সমস্ত অঙ্গগুলো গঠিত হয়, এগুলো আমরা জানা প্রশ্ন আমাদের। এবার দেখো সত্য মিথ্যা। 2-7 বলছে ড্রসোফিলা মাছিকে পরপর 60 জনু ধরে অন্ধকার ঘরে রেখে জনন ঘটিয়ে দেখা যায় যে মাছেরা অন্ধ হয়ে জন্মায়।
এটা মিথ্যা। 2-8 মানব শিশুর লিঙ্গ নির্ধারণে মাতার ভূমিকায় প্রধান। না, মাতার ভূমিকায় নেই, কারণ মাতাতে থাকে এক্স এক্স, পিতাতে থাকে এক্স ওয়াই, ওয়াই গেলে ছেলে হবে, এক্স গেলে মেয়ে হবে, তো পিতার ভূমিকায় বেশি, তো এটাও ভুল। 3-9টা বলছে থ্যালাসেমিয়া এক প্রকার প্রকট অটোজোমাল জিন ঘটিত রোগ। মিথ্যা, ফলস। 10-এরটা বলছে পশ্চিমবঙ্গের জলদাপাড়া ও গরুমোড়া ব্যাঘ্র প্রকল্পের জন্য বিখ্যাত। না, এটাও মিথ্যা। 11টা বলছে পূর্ব হিমালয় হটস্পটে সংরক্ষিত একটি বিপন্ন উদ্ভিদ হলো রেডোডেন্ড্রন। এটা একদম সত্যি, তো এটা তোমরা পড়ে নেবে যে হিমালয়ের হটস্পটে কি রেডোডেন্ড্রন উদ্ভিদটা কিন্তু সংরক্ষণ করা হয়। 12টা বলছে বাতাসে ভাসমান কণাগুলির ব্যাস 1 মাইক্রন কম হলে তাদের অ্যারোসল বলে না। এটাও মিথ্যা, সবই মিথ্যা, শুধুই 11টা সত্য। তারপরে 13টা বলছে দেখো পিত গ্রন্থি থাকে ই কি রেটিনায় থাকে, রেটিনার একটি অংশ সবচেয়ে ভালো প্রতিবিম্ব হয়। যে এফএম কি, এফএটা জঙ্গলে পুনরুদ্ধারের জন্য স্থানীয় বাসিন্দাদের সক্রিয় করা হয়। সুন্দরবন হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ। রেটিয়া মিরিবিলিয়া এটা কি, এটা হচ্ছে মাছের পটকা। এবার স্পঞ্জ ও সাগর কুসুম হচ্ছে জিয়েরটা গমনে সক্ষম প্রাণী। আর পার্থেনিয়াম হচ্ছে বহিরাগত প্রজাতি। তো হয়ে গেল এগুলো। এরপরে দেখো 19-এরটা বিশদী শব্দটি বেছে নিয়ে লেখো জাতীয় উদ্যান, অভয়ারণ্য, সংরক্ষিত বনাঞ্চল, বোটানিক্যাল গার্ডেন। তো এখানে হচ্ছে বোটানিক্যাল গার্ডেনটা কি বিশদিশ, জাতীয় উদ্যান, অভয়ারণ্য এগুলো সবই এক। 20টা বলছে নিজে যে শব্দ জোর দেওয়া আছে প্রথম জোরটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোরগুলি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। অযৌন জনন রেণু, যৌন জনন কী হবে, যৌন জনন গ্যামেট তৈরি হয়। এবার হচ্ছে ব্যাক ক্রস কাকে বলে, অপত্য জনুর সঙ্গে যে জনিত্র জনুর ক্রসকে ব্যাক, অপত্য জনুর সঙ্গে যদি কোনো জনিত্র জনুর ক্রস হয় তাকে ব্যাক ক্রস বলা হয়। নিষেকের পর ডিম্বক ও ডিম্বাণু কিসে পরিণত হয়, প্রশ্নটা বারবার দিচ্ছে। নিষেকের পর ডিম্বক হচ্ছে বীজে, আর ডিম্বাশয় হচ্ছে ফলে পরিণত হয়। 23টা বলছে নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করে লেখো। ভ্রূণ, ভাজক কলা, বীজ এবং ক্রায় সংরক্ষণ। তো এটা বারবার দেখছি, ক্রায় সংরক্ষণটা ভাবদা এগুলোর সঙ্গে সম্পর্কিত। 24টা বলছে একটি সংযোগ রক্ষাকারী প্রাণীর নাম লেখো। তো প্ল্যাটিপাস হচ্ছে সংযোগ রক্ষাকারী প্রাণী। 25টা বলছে বাষ্পমোচন রোধ ক্যাকটাসের একটি অঙ্গ সংস্থানগত অভিযোজন উল্লেখ করো। তো ক্যাকটাসের পাতা কাটায় রূপান্তরিত হয়, যেটা আমরা জানি। 26টা বলছে যোগ্যতমের উদ্বর্তনবাদের প্রবক্তাকে, এটা চার্লস ডারউইন। এটাও আমরা জানা একটা প্রশ্ন, চার্লস ডারউইন যোগ্যতমের উদ্বর্তনবাদের প্রবক্তা। তো হয়ে গেল আমাদের 317 পেজের সমস্ত প্রশ্নের উত্তর। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে তোমরা লাইক করে দেবে, কমেন্ট করে জানাবে তোমাদের কোন পেজের ভিডিও লাগবে, তাহলে আমি সেই পেজের ভিডিও তোমাদের জন্য সবার আগে করে দেব। তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।